তো আমাকে দিয়ে আজকে ভিডিওটা ব্লগটা স্টার্ট করি। কাকে ফোন করছো? কাকে ফোন করছো? ম্যাগিটা খাও, ম্যাগিটা খাও। এখন গরম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। কাল রাত্রি থেকে বৃষ্টি পড়ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, সকাল অবধিও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো মেয়ে সকাল থেকে কিছুই খেতে চাইছে না, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি ভাবলাম চলো গরম গরম ম্যাগি বানিয়ে দিই। ছেলে মেয়ে দুজনকেই বানিয়ে দিয়েছি। তো ওরা ম্যাগি খেলো সকালবেলা উঠেই, টিফিন করলে একটু দিয়ে এখন ছেলে বসবে পড়তে, আর মেয়ে তো একটু খেলাধুলো করবে। আর আমি এখন রান্নাঘরে রান্না বসিয়ে দেবো, কারণ দুজনের স্কুল আছে, আর তো শুক্রবার। আর এদিকে তোমাদের দাদাভাই একটু জল ভরে নিচ্ছে। আর আমরা এখন বেশিরভাগ পাম্পের জলই খাই, তোমরা তো জানো। অ্যাকোয়াগার্ডের জলও খাওয়া হয়, তবে আমরা পাম্পের জলটাই বেশি পছন্দ করি। আসলে গরমকালেতে ঠান্ডা জলটা পাওয়া যায়, আবার শীতকালেতে গরম জলটা পাওয়া যায়, তো এই কারণে বেশি পছন্দ করি পাম্পের জল। তো যাই হোক, এদিকে আমাদের পেয়ারা গাছটার একটুখানি ক্লিপিং শেয়ার করলাম। কত পেয়ারা এসেছে দেখেছো? প্রচুর পেয়ারাগুলো মিষ্টি হয়, দারুণ টেস্ট হয়। আর এদিকে ছেড়ে গেল ওপরে পড়াশোনা করতে। আর পাশের বাড়ির আমার এক যা দিয়ে গেছে সজনা শাক, তো এই শাকটা আজকে ভাজা হবে। আমি সব আনাজ কেটে নিয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, রোজকার মতো আমি তো দুটো কড়াতেই রান্না করি, এতে আমার অনেক সুবিধাও হয়, আবার তাড়াতাড়িও হয়। তো রান্না হবে আজকে হচ্ছে মোরলা মাছ এনেছে বৃষ্টির দিনে, একদম ছাক্কা মোরলা মাছ। মোরলা মাছের ঝাল হবে, ডাল আমি প্রেসারে সিটি দিয়ে রেখেছি, আর সজনা শাক ভাজা হবে। আর দুপুরে আর একটা মেনু আছে, সেটা দেখতে হবে, দাঁড়াও এক্ষুনি। তো এদিকে আমি মোরলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে প্রেসারে ডাল, আমড়া দিয়ে ডাল হবে, টক ডাল। তো টক ডাল মানে আমড়া আর ডালটা সিটি দিয়ে রেখেছি, একটু পরেই সাঁতলে দেবো। আগে মাছটা ভেজে মাছের ঝালটা করে নিই, দিয়ে শাকটা বসাই। আর সজনা শাকটা প্রেসারে একটা সিটি দিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আবার গ্যাসটাও কম পড়বে। আসলে একটা গ্যাস সিলিন্ডার 22 থেকে 24 দিন হয়, এর বেশি হয়ই না একদমই আমাদের। তো দাঁড়াও, পরে বলছি। আগে আমি কি নিয়ে এলাম বলো তো? বললাম না যে একটা টুইস্ট আছে? তো একদিকে হচ্ছে সজনা শাক, আবার আমার শ্বশুরমশাই নিয়ে এসে গেছে পালং শাক। তো পালং শাকে এটা ঘন্ট হচ্ছে, আর সজনা শাকটা ভাজা হবে। কিচ্ছু করার নাই, দুটো শাকই রেডি। আর শাক জিনিস থাকবেও না। আবার পালং শাকটা না একটু বৃষ্টিতে মনে হয় একটু বেশি ভিজে গেছে, তো সেই জন্য ভেতরগুলো একটু মানে কিছু কিছু পাতা অনেক নষ্ট হয়ে গেছে, তো বাদ দিয়ে তো এতটুকু হয়েছে। তো এটাই রান্না মানে হচ্ছে। আর বাপি সজনা শাক খাবে না, আমরা সজনা শাক খাবো। এদিকে আমার কাণ্ডটা দেখেছো? আমি রান্না বান্না করতে গিয়ে ফোনটাই উল্টো দিকে ধরেছি, তাহলে ভাবতে পারছো। দেখো, এদিকে সজনা শাকটা এখন ধোয়া রেডি করা আছে, আগে ডালটা সাঁতলে দিই, তো তারপরে প্রেসারেতে বসাবো। আর মা এদিকে গ্যাসে ভাতটা করে দিয়েছে, সরি কাঠের জালে ভাতটা করে দিয়েছে। আর অমনি আমার মেয়ে রান্নাঘরে এসে গেছে। বলি না, নিত্যদিনের ওর মানে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ও অন্তত 10 আসবে আমার কাছে। তো যাই হোক, ওকে একটু আদর করে ভুলিয়ে ও ঠাম্মির কাছে দিয়ে এখন আমি আবার রান্নাবান্না করছি। চলো এদিকে আমার রান্নাবান্না হতে থাক, আজ আমি তোমাদেরকে আমার কিছু মনের কথা বলি। তো ভিডিও করছি তো বেশ কিছু মাস হয়ে গেল। তো ভিডিও করতে করতে না আমার যেন ভিডিও করাটা একটা নেশার মতো হয়ে গেছে। মানে ভিডিও না করতে পারলে না একদম ভালো লাগে না, মনে হয় কী যেন একটা মিসিং হচ্ছে, কী যেন আজ একটা মিস করছি, এরকম একটা ব্যাপার। তোমরা তো ব্লগ দেখছো, তোমরা তো সেভাবে কেউ কমেন্ট করে জানাচ্ছ না তোমাদের ভিডিও কেমন লাগছে, হাতে গোনা কয়েকজন ছাড়া। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, দুটো বাচ্চা সামলে, সংসার সামলে, তো তারপরে আমি রাত জেগে ভিডিও এডিটিং করি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানাও, তাহলে আমার একটু ভালো লাগবে, আর আমি জানতেও পারবো আমি ভিডিওটা কেমন করছি বা এতটা কষ্ট করছি আমি। আমারও তো একটু জানতে ইচ্ছা হয় যে আমি ভিডিওটা কেমন করছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করো প্লিজ। তো যাই হোক, এদিকে আমি ডালটা সাঁতলে দিলাম, আর ও পাশে বসিয়েছি সজনা শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেরা তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, তো ওদেরকে আর সজনা শাকটা দেবো না এখন, ওরা স্কুল থেকে মানে বাড়ি ফিরলে পরে খেয়ে নেবে। তো এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে স্নানে চলে গেছে। আর এখানে দেখো ডাল, সজনা শাক ভাজা, তারপরে মাছের ঝাল, পালং শাকের ঘন্ট, আর সামনে যে বাটিতে ডিমটা দেখতে পাচ্ছ সেন্টার থেকে দিয়েছে মেয়ের জন্য ছাড়িয়ে রেডি করে রাখলাম।
এখন আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে, দেখি ও রেডি হলো কি না। তো এসে দেখি এই যে একদম রেডি সেডি হয়ে গেছে একদম স্কুল যাওয়ার জন্য, মানে জাস্ট বেরিয়ে যাবে আর কি। আর যেহেতু বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে একদমই বৃষ্টি থামছে না, তো সেই জন্য রেনকোট পরে যাবে বলে প্যান্টটা একটু মানে পায়ের দিকটা গোটাচ্ছে, না হলে তো কাদা ছিটকে যাবে বা ভিজে যেতে পারে, তো সেই কারণে। আর এদিকে মা বাটিতে করে খাচ্ছে ক্ষীর, আর ক্ষীর খেতে খেতে রুদ্র আর বাবিনের সাথে কথা বলছে। তো রুদ্র আর বাবিনকে তোমাদের দাদাভাই ওদের স্কুলে নামিয়ে দিয়ে তারপরে ও স্কুল যাবে, কারণ টোটোওয়ালারা না এই বৃষ্টিতে একদম যেতে চায় না। ওই দুটো বাচ্চাকে নিয়ে স্কুল সবসময় মানে প্রত্যেকটা দিন যেতে চায় না, সব দিন টোটো পাওয়া যায় না, তো এই কারণে। তো আমি ঝটপট করে রান্না বান্না তো সেরে নিয়েছি, কিন্তু আমার রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি। তো ওরা বেরিয়ে গেলে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। হ্যাঁ, এর মাঝখানে আমি একটু খেয়ে নিয়েছি। তো ছেলে আর তোমাদের দাদাভাই যখন খাচ্ছিল, তো ওদের সাথেই আমি একটু মুড়ি খেয়েছি। ওরা খেলো ভাত আর আমি খেলাম মুড়ি। তো এবারে কয়েকটা নিচে টুকিটাকি কাজ আছে, তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে স্নানে যাব। তো রান্না বান্না করে যেটা আমি প্রত্যেকটা দিন করে থাকি, গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই রান্না বান্না করার পর যদি গ্যাস না বা রান্নাঘর না ভালো করে একটু নিজে হাতে পরিষ্কার করি না, আমার যেন কোনো কিছু মানে কাজে মানে শান্তি লাগে না ঠিকঠাক, মানে মনে হয় যেন আজকে কিছু একটা করিনি, মানে মিসিং মিসিং লাগে। তো কেমন একটা বিরক্ত লাগে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে একবার কেন রান্নাঘরে 10 বার এলেও অসুবিধা হয় না, রাগ হয় না, কোনো কিছু হয় না। আর আমি রান্নাঘরটাকে বড্ড বেশি ভালোবাসি, নিজে হাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি। তো তো সেই কারণে রান্নাঘর নোংরা অপরিষ্কার আমি একদম পছন্দ করি না। আর এখন দুপুরবেলায় স্নান টান করে এসে মেয়েকে স্নান করিয়ে একটু বসে আছি মেয়ের কাছে, মানে মেয়ে খেলছে, তো মেয়ের সাথেই আমি একটু খেলছি। তোমরা অরিজিনাল ভয়েসটা শোনো, তো তোমাদেরও খুব ভালো লাগবে। আমি তো রোজ এভাবেই মেয়ের সাথে খেলি, মানে টাইম কাটাই। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর তার ওপর আমার মেয়ের যদি পাকা পাকা কথা শোনো, মানে জাস্ট পাগল হয়ে যাবে। এত পাকা পাকা কথা বলে, আর এখনকার বাচ্চারা তো মানে কম্পিউটার বাচ্চা, মানে এত বেশি কথা বলে আর এত বুদ্ধিমান, মানে কি বলবো। সোনা মা কোথায় গেল? সোনা মাকে দেখতে পাচ্ছি না। এই যে ডাব্বা, সোনা মা কোথায় গেল? সোনা মা কোথায়? এই যে ধাপ্পা, সোনা মা কোথায় গেল দেখি তো। এই যে সোনা মা কোথায় গেল? সোনা মা কোথায়? আচ্ছা আমি চোখ বন্ধ, এই যে আমি চোখ বন্ধ করেছি, আমি চোখ বন্ধ করেছি। ধাপ্পা, এবার চলো। বন্ধ করবো? আচ্ছা তুমি আগে ভাতু খাবে, চলো তারপরে। তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ। এই যে বন্ধ করেছি। কোথায় গেল সোনা মা? কোথায় গেল সোনা মা? কোথায় গেল? এই দেখি তো, দেখি তো, দেখি তো কোথায় গেল, দেখি তো কি করছে, দেখি তো, দেখি তো, দেখি তো। আর এখন বিকালবেলায় দুপুরে খাওয়া দাওয়ার পরে মা মেয়ে দুজনাতে মিলে একটুখানি রেস্ট নিয়েছি। তো তারপরে ফেসবুকে লাইভ ভিডিও করেছি। তো তারপরে তোমাদের দাদাভাই আর ছেলে দুজনেই বাড়িতে এসে গেছে। তো সেই জন্য এখন নিচে এসেছি ওদের জন্য খাবার দাবার নিয়ে আসতে। তো এসেই দেখি মা পরোটা করছে, পরোটা আর আলু ভাজা। তো এখন গরম গরম পরোটা আর আলু ভাজা ওদেরকে খেতে দিয়ে দেবো। আসলে লুচি রুটি বা পরোটার সাথে আমার ছেলের আলু ভাজাটাই পছন্দ, মানে ও আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য ওর জন্য স্পেশালি আলু ভাজাটা করতেই হয়। তো ছেলে পরোটা নিয়ে ওপরে চলে গেছে অলরেডি, আর তোমাদের দাদাভাইকে এখন নিচে খেতে দিয়ে দেবো। এরপর বিকালবেলায় একটুখানি ছাদে এসেছিলাম, জামা কাপড় মেলা ছিল, তো সেই কারণে এখন 5:30 থেকে 5:45 এরকম বাজবে। আসলে সকাল থেকেই তো বৃষ্টি হয়েছে, রোদটা সেরকমভাবে বেরোয়নি, তো হালকা একটা রোদের আভাস বেরিয়েছে, তো ওতেই সারাদিন ধরে জামা কাপড়গুলো দেওয়া ছিল। তো সেই কারণে এখন জামাগুলো তুলে নেব, জামা কাপড় সব তুলে নিয়ে কিছু জামা কাপড় এখন শুকায়নি, তো সেই জন্য এখানে গিলে মিলে দেবো, মিলে দিয়ে আগে।
তারপরে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটুখানি চিকেন, তো সেই চিকেনটাই রান্না করবো বলে এখন আমি নিজে এসেছি। এদিকে তো আমার রান্না কমপ্লিটও হয়নি চিকেনটা, তো মেয়ে বাটি নিয়ে ঘুরে মানে সমানে রান্নাঘরে দাঁড়িয়ে আছে আমার কাছে। তো আমার ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি, না হলে তোমাদেরকে দেখাতে পারতাম। সমানে বলছে যে চিকেন লেগ পিস দাও, চিকেন দাও, তো এসব করছে। তো সেই জন্য আরও তাড়াহুড়ো করে রান্না করছি ওকে আগে খেতে দেবো বলে। তো ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা জাস্ট দেখো, আমি কোনো রকম কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, সিম্পলভাবে এমনি নর্মালি রান্না করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।